আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো রাউলা, আজ তো শুক্রবার, এই বেলা 12টার সময় কোথায় যাচ্ছ তুমি? নামাজ পড়তে যাবে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এই তো মাঠে মাঠে লোক হয়েছে, সকাল থেকে তাদের কাছে যাওয়া হয়, তাই একটু ঘুরে দেখে আসি। সে কি গো, আজ তো শুক্রবার, নামাজ পড়তে যাবে না? এই শোন, জ্ঞান কম দিবি, ভুল করে আমাকে কোনোদিনের জন্য নামাজ পড়া তুলো করবি না, খবরদার, কথাটা যেন মনে থাকে। সে কি গো রাউলা, আমাদের হুজুর বলেছে যে ব্যক্তি পড়ার পর 3 শুক্রবার ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার দিলের মোহর মেরে দেবে, তার কখনোই জুমা পড়ার সুযোগ করে দেবে না। শুধু তাই নয়, তার মুসলমানের খাতায় থেকে নাম কাটা দেবে। ওইসব হুজুরের কথা আমার সঙ্গে বলবি না, খবরদার, কথাটা যেন মনে থাকে। সে কি, এ কি বলছো তুমি? এই কয়েকদিন আগে তুমি হুজুরের নামে খুব প্রশংসা করছিলে, আজ হঠাৎ এমন কথা বলছো কেন? এই শোন, এ কেমন আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, কাউকে আমার চিনতে বাকি নেই, সুতরাং আমাকে আমার মতো চলতে দে। তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তোমার হুজুরের ওপর রাগ হওয়ার কারণটা কি বলবে শুনি? তুই শুনবি বলছি যখন শুনতে হবে। বলো দেখি। এই সেদিন হুজুর আমাকে বুঝিয়ে সুঝিয়ে মসজিদে নিয়ে গেল। সেটা খুবই ভালো কথা। আরে পাগল, আমার পুরো কথাটা তাকে শোন। ও আচ্ছা আচ্ছা, বলো দেখি। তারপর হুজুর সবার সামনে আমাকে যা অপমান করলো, সে আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না। হুজুর তোমাকে অপমান করেছে? কি অপমান করেছে? কই একটু বলো দেখি শুনি। হুজুর বলছে মহাত্মা, সুমুখা, মিথ্যা কথা বলা, নামাজ না পড়া, এগুলো খুব শয়তানের কাজ। তাহলে আমি কি শয়তান? আমি কি কিছু বুঝি না? এগুলো কাকে বলা হয়েছে? আচ্ছা, হুজুরের ওপর কি তোমার কোনো শত্রুতা আছে? কই না তো। তাহলে তোমার হুজুর এগুলো বলতে যাবে কেন? তাছাড়াও খারাপ কিছুই বলেনি, যা কিছুই বলেছে কোরআন হাদিসের কথা। আমি কয়েকদিন ধরে দেখছি নামাজ পড়তে যাওয়া ও বক্তব্য পড়তে যাওয়ার কথা বললে তুমি খুব রেগে যাচ্ছ, এই কারণটা কি? আমার মনে হয় তোমার আব্বাকে জানানো খুবই দরকার। আরে না না, আপনাকে জানাতে হবে না। আরে না জানালে কোনটা ঠিক রাস্তা, কোনটা ভুল রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, তুমি তাহলে কি করে বুঝবে? আচ্ছা, তুই খুব বক্তব্য করি, তুই ওই বক্তব্য দিয়ে কি শিখবি? আমি তোকে কয়েকটা বলতে, তুই বল দেখি। হ্যাঁ অবশ্যই, বলো দেখি। আচ্ছা, উঁচু জায়গায় উঠতে গেলে কি দেবো? উঁচু জায়গাতে উঠতে গেলে এই দোয়া বলবো, আল্লাহু আকবার। আচ্ছা, প্রথম কালিমা কি? প্রথম কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ঘুমোতে গেলে কোন দোয়া বলতে হবে? ঘুমোতে গেলে এই দোয়া বলবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা ভাই, তুই এতগুলো এত সুন্দর ভাবে কোথা থেকে শিখেছিস? আমি রতনপুর আবু হুরাইরা মক্তব থেকে শিখেছি, সেখানে বাচ্চা বড় বালকগণদের খুবই সুন্দরভাবে শেখানো হয়। আচ্ছা, আমি কি সেখানে গেলে আমাকে ভর্তি নেবে? হ্যাঁ অবশ্যই তোমাকে ভর্তি নেবে। ঠিক আছে, আমি কালকেই গিয়ে সেখানে ভর্তি হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া